হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? জানি ভালো না থাকাটাই স্বাভাবিক। কেন কি আমাদের যা চলছে কদিন ধরে, এক সপ্তাহ ভোর, তো তাতে ভালো থাকাটা একদমই যায় না। তো তোমরা প্লিজ আমার ভিডিওটায় সাথে থেকো, লাস্ট অব্দি দেখো, পারলে একটু বেশি বেশি করে শেয়ার করো। কালকে আমাদের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে, এই স্বাধীন দেশে আমরা কি আদৌ স্বাধীন? আমরা কি এখনো পর্যন্ত স্বাধীন? আমরা মেয়েরা যারা আছি তারা কি এখনো স্বাধীন? আজকে আরজিকরের এই ঘটনাটা নিয়ে আমরা কিন্তু খুবই মর্মাহত। তো এই ঘটনাটা আমাদের সাথে হয়েছে। এই ঘটনা কিন্তু প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। অলিতে গলিতে দেখো, বস্তিতে দেখো, রেল লাইনের ধারে দেখো, এইসব হয়েই যাচ্ছে। আমরা সেগুলো জানতে পারছি না, সেগুলো নিয়ে আমরা প্রতিবাদও করতে পারছি না। একটা গরিব মায়ের একটা মেয়ের সাথে এরকম হয়ে যাচ্ছে, রাস্তায় যে থাকছে তার সাথে হয়ে যাচ্ছে, তাদের প্রতিবাদ আমরা করতে পারছি না। আমরা এখনো পর্যন্ত স্বাধীন হয়ে থাকতেই পারছি না। আমরা আজকে আরজিকরের এই ঘটনাটা আমরা কোথায় সেভ বলতে পারো? আজকে আমরা 11টার সময় যে যাব, বেরাবো ঘর থেকে, সেটাও কি সেভ? সেটাও কি সেভ? আমরা যে এক জায়গা থেকে আর এক জায়গায় যাব, একা যেতে পারবো, সেটাও কি সেভ? বলো। সেটাও কিন্তু সেফ নয়। আমরা সেখানেও মনের মধ্যে ভয় থাকে যে হ্যাঁ, একা যাব, সেটা কি পারবো যেতে? কোথায় আমাদের সরকার? কোথায় আমাদের বড় বড় সব নেতা, মাথা? কোথায়? কোথায়? আজকে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কি হবে? যেখানে লক্ষ্মীরই কোনো জায়গা নেই এই সমাজে, এই সমাজে কোনো লক্ষ্মীর জায়গা নেই, সেখানে লক্ষ্মী ভাণ্ডারের কোনো মান আছে? একটা ছেলে রাত্রির বেলা সে মদ খেয়ে ঢুকছে, সে নেশা ভান করে ঢুকছে, একটা বার থেকে ঢুকছে, সে যা খুশিভাবে ঢুকতে পারে, তার কোনো বাধা নেই। কিন্তু একটা মেয়ে কেন, কেন তার মানে বাধা নিয়ে, কেন তাকে মনে মনে ভয়ে ভয়ে কেন ঢুকতে হবে যে না, অনেক রাত্রির হয়ে গেছে, আমাকে এখন কিভাবে কিভাবে আমি বাড়ি যাব, কিভাবে যাব, আমি কি সেভ এখন রাত্রিবেলা একা একা রয়েছি? কেন? কেন এই রকম? কেন মেয়েদের সাথে কেন এই জিনিসটা হবে? কেন মেয়েরা সেভ নয়? কেন মেয়েরা ভাববে যে আমি স্বাধীনভাবে যাব, আমার রাত্রির হয়ে গেছে তো কি হয়েছে, আমি ভালোভাবে ঘরে ঢুকবো? শুধুমাত্র সে কোট আনকোট মেয়ে বলে, মেয়ে ছেলে বলে কোনো জেন্ডার হয় না। দুজনেই মানুষ, রক্তে মাংসে গড়া একটা মানুষ। ছেলেও যেমন একটা মানুষ, মেয়েও তেমনি একটা মানুষ। মান আর হুঁশ নিয়েই একটা মানুষ তৈরি হয়। তো ছেলের যদি কোনো একটা বাধা থাকতে পারে না, ছেলে যদি রাত বিতে ঘরে ঢুকতে পারে, একটা মেয়ে কেন পারে না? তোমরা কি বলো? এই মেয়েটা ড্রেস ভালো পরেনি, এই মেয়েটা এত সাজগোজ করেছে, এ মদ খেয়ে ঢুকছে, এ সিগারেট খেয়ে ঢুকছে, এ এখানে যাচ্ছে, এ পার্টি করছে, কি হয়েছে তাতে? একটা ছেলে করতে পারে নিঃসন্দেহভাবে, একটা মেয়ে করতে পারে না? সে করলেই তার দোষ, সে করলে তাকে রেপ করতে হবে? কই, একটা মেয়ে তো একটা ছেলেকে ইপটিজিং করে না রাস্তায়? এই সব করেও তো একটা মেয়ে একটা ছেলেকে ইপটিজিং করে না। তবে কেন একটা ছেলে একটা মেয়েকে এরকমভাবে অত্যাচার করবে দিনের পর দিন? একটা মেয়ের সাথে একটা ছেলের কখন তুলনা করবে? কিভাবে তুলনা করবে? একটা ছেলে যেই কাজ করে, একটা মেয়েও কিন্তু সেই কাজ করে। সে প্রাইভেট জায়গায় চাকরি করতে পারে, সে আজকে গভর্নমেন্ট সার্ভিস করছে, সে আজকে পাইলট, সে আজকে ইঞ্জিনিয়ার, সে আজকে নার্স, সে আজকে ডাক্তার, সব কিছু। তবে কেন? তাহলে তবে কেন মেয়েরা যদি কর্মরত দিক থেকে পিছিয়ে না থাকে, তাহলে এই জীবনটা নিয়ে, এই যে রাস্তায় চলাফেরা নিয়ে, এই লাইফটাকে নিয়ে কেন সেফ নয় বলতে পারো? কালকে আমরা এই স্বাধীন দেশে কিভাবে পতাকা উত্তোলন করব? আমরা তো নিজেরাই স্বাধীন নই, আমরা মেয়েরা নিজেরাই স্বাধীন নই, তাহলে আমাদের এই দেশে পতাকা উত্তোলন করে কোনো লাভ নেই। যেখানে আমরা প্রতিবাদ করে, আমরা জিতে, লড়াই করে, যুদ্ধ করে নিজেদেরকে স্বাধীন করতে পারবো, সেদিনই হবে আমাদের স্বাধীনতা দিবস, সেই দিনই হবে আমাদের স্বাধীনতা দিবস। আদারওয়াইজ পতাকা উত্তোলন করে দেশ স্বাধীন করে কোনো লাভ নেই। যবে মেয়েরা স্বাধীন হবে, স্বাধীন হয়ে রাস্তায় বেরোতে পারবে, স্বাধীনভাবে জামা কাপড় পরে বেরাতে পারবে, সাজগোজ করে বেরোতে পারবে, কোনো ছেলেদের কাছ থেকে ইপটিজিং হবে না, কোনো ছেলেদের কাছ থেকে এইভাবে মর্মান্তিকভাবে অত্যাচার সহ্য করবে না, তবে দেশ স্বাধীন হবে। আজকে একটা মেয়েকে কিভাবে অত্যাচার সহ্য করে তাকে আজকে চলে যেতে হয়েছে। আমরা আজকে দুটো ভাষণ দিচ্ছি, দুটো প্রতিবাদ জানাচ্ছি, দুটো মোমবাতি নিয়ে রাস্তায় বেরাচ্ছি, ব্যাস এটুকু করেই আমাদের হয়ে গেল। তারপরে আমরা যে যার মতন ব্যস্ত হয়ে গেলাম।
কিন্তু যেই মায়ের মেয়ে চলে গেল এইভাবে, তাকে কি আমরা আর ফেরত পাবো? আজকে আরজিকরের ওই যে মেডিকেল স্টুডেন্ট 31 বছরের মেয়ে, তার সাথে এই ঘটনাটা ঘটেছে। আজকে আমার রিলেটিভ মেডিকেলে পড়ছে, আমার আর এক রিলেটিভ সে মেডিকেলে পড়বে, নার্সিংয়ে পড়বে, ভাবছে কি করে যাবে, কি করে পড়বে। আমরা যে পড়তে যাব তাতেও সেফ নেই। আমরা যে পড়তে যাব, আমার যে রিলেটিভ, আমার যে পড়ছে রিলেটিভ, সেও সেফ নেই। সে বাইরে থেকে আসছে, সে বাইরে থেকে এসে এখানে পড়াশোনা করতে আসছে, সে নার্সিং ট্রেনিং করতে আসছে, সেখানেও সেফ নেই। কি করে সেফ থাকবে একটা চিকিৎসামূলক জায়গায়? সেখানেও সে সেফ থাকতে পারছে না। আজকে আমাদের এমনই প্রতিবাদ আজকে করতে হবে, আজকে আমাদের রাত্রিরের দখল আজকে আমাদের এমনই নিতে হবে, যাতে পরের রাত্রে, স্বাধীনতার পরের রাত্রে যেন আমরা স্বাধীনভাবে বেরোতে পারি। এমনি প্রতিবাদ আমাদের নিতে হবে। এমনি মুখ দেখাওয়া কোনো প্রতিবাদ আমরা নেব না, মুখ দেখাওয়া কোনো মিছিল করব না, কোনো মোমবাতি নিয়ে দাঁড়াবো না যে আমরা আজকে মিটিং করে কালকে আমরা আবার ভুলে গেলাম। আমরা স্টোরি দিয়ে, আমরা ফটো তুলে, আমরা সেলফি তুলে, আমরা সেটা টাইম লাইনে দিয়ে আমরা ভুলে গেলাম। এটা যেন না হয়। আমরা এমন প্রতিবাদ করব যেন আমরা 14 তারিখে এমন প্রতিবাদ করব, 15 তারিখের পর থেকে যেন আমরা স্বাধীন ভারতে স্বাধীন নারী হিসেবে আমরা যেন দাঁড়াতে পারি, আমাদের যেন কোনো বাধা না থাকে। এইভাবেই কিন্তু আমাদের প্রতিবাদ করতে হবে। আর এই প্রতিবাদটা আমরা কিন্তু জিততে চাই, আমাদের এইভাবেই থাকতে হবে। সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ সবাই একটু জমায়েত হয়েও, সবাই একটু যে যার এলাকাতে, পুরো গোটা রাজ্যে, পুরো গোটা দেশে, পুরো অঞ্চলে সবাই জমায়েত হচ্ছে, সবাই প্রতিবাদ জানাতে এগিয়ে আসছে। তোমরাও প্লিজ প্লিজ মেয়েদের জন্য প্রতিবাদ জানাও, আর প্রতিবাদ জানিয়ে যেন আমরা জিততে পারি, আমরা যেন স্বাধীনভাবে বেরোতে পারি। আর যেই মায়ের কোল খালি হয়ে গেছে তার যেন শান্তি পায়, যে চলে গেছে তার আত্মা যেন আমরা শান্তি দিতে পারি। আর যারা এই কাজটা করেছে তাদের যেন কঠিন থেকে কঠিনতম যেন শাস্তি আমরা দিতে পারি, তার যেন ফাঁসি হয়। আর না হলে আমাদের হাতে ছেড়ে দিক, পাবলিকরা মিলে তার ব্যবস্থা করে নিতে পারবো। এইটুখানি দম আছে আমাদের, সরকারের কিছু করতে হবে না। তাহলে আমরা পারবো তো আজকের রাত দখল করতে? শুধু আজকের রাত নয়, পুরো আমরা রাত দখল করতে যেন আমরা পারি। আর আমরা পারবই, পারতে আমাদের হবেই, আমাদের মেয়েদের জয় হতেই হবে। শুধু এই সমাজ লক্ষ্মী রূপে আর চায় না, এই সমাজে হতে হবে কালী রূপে, এই সমাজ হতে হবে মেয়েদের দুর্গা রূপে। তো আমরা পারবো, আশা করছি আমরা পারবো, আশা নয়, আমাদের পারতেই হবে। আমাদের সবাইকেই জমায়েতে থেকে রাত দখল করতেই হবে। তো সবাইকে পাশে চাই, সবাই সবার অঞ্চলে সবাই পৌঁছে যেও রাত্রি 11:30টার সময়। আমি যাচ্ছি, তোমরা প্লিজ এসো, দেখা হচ্ছে।